গ্যাসের চাপ তো আছে মোটামুটি। আজকে কিন্তু সিরিয়ালে অনেক আগের থেকে বসে রয়েছি, পরে 2 ঘন্টার পরে পাম্পে ঢুকছি। এরপর যা গ্যাস নিয়েছি মোটামুটি অন্য দিনের থেকে আজকে একটু ভালোই দেখলাম। তো এখন কি মনে করছেন সামনের দিনে এরকম চাপ আর এরকম চাপ থাকলে তো যদি অ্যাভেলেবেল সবসময় গ্যাস পাম্প বন্ধ না থাকে, যদি অ্যাভেলেবেল চলে, তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় না। এই গ্যাস পাম্পগুলো বন্ধ থাকাতে আমাদের ভোগান্তিটা বেশি হয়ে যায়। সমস্যা হচ্ছে আপনার ধরেন কোচিং আছে বাচ্চার, কোচিংয়ে ঠিক মতন যাইতে পারি না। এখন আপনার 10:30টায় কোচিং ছুটি, কিন্তু আমি লাইনে ওয়েট করতেছি, কিন্তু বাচ্চার ছুটি হয়েছে, বাচ্চা দাঁড়াই আছে। এখন ওই বাচ্চাকে তো আমার টাইম মতন আমার নিতে হবে, তারা তো বাসায় পৌঁছাইতে হবে, কিন্তু এই টাইমগুলো আপনার মেনটেনিং করতে পারি না। ওখান থেকে ধরেন আবার ব্যাংকে একটা কাজ থাকে, ওখানেও যাইতে পারি না। এই টুকটাক আপনার ঝামেলা একটার পর একটা থাকে আর কি। কালকে তো হ্যাঁ, সকাল থেকে আমাদের 7:30টা থেকে একদম আমরা সারাদিনই কোনো গ্যাস বিক্রি করতে পারি নাই। আমরা রাত 11:30টার পর থেকে আমরা গ্যাস বিক্রি শুরু করেছি। আর আজকে আমরা শুনে যেটুকু আমরা জানছি যে আমাদের জাতীয় গ্রিডে আমাদের গ্যাস কিছুটা হয়েছে, লোড হয়েছে, আনলোড হয়েছে। তো এরপর থেকে আমাদের আজকে তো আমরা মানে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি আমরা বিক্রি করতে পারতেছি। এখন যে মানে এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে যদি থাকে মোটামুটি কাস্টমাররা অত খুশি না হলেও মোটামুটি তারা খুশি চলতে পারে। আচ্ছা, আমরা তো সকাল থেকে বেশ কিছু রেল স্টেশনে গিয়েছি, অনেকগুলো রেল স্টেশন একটু বন্ধ আর গ্যাস দিতে পারছে না, এটার কারণটা কি? এটা বলতে পারবো না, কারণ কালকে থেকে তো আমাদের যে পরিমাণ গ্যাস আছে এটা তো ম্যাক্সিমাম অনেক বিভিন্ন পাম্পই থাকার কথা, পাওয়ার কথা। এখন কেন পাচ্ছে না এটা আসলে আমার জানা নেই। হয়তো তাদের সারি দেখলাম আপনার এখানে প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা লাইন। হ্যাঁ, তার চেয়েও বেশি কেন এখন আসলে মানুষ অনেক দিন ধরে গ্যাস পাচ্ছে না, যেটুকু পায় ওই যে 150, 200, 250 টাকা পাচ্ছে। এটা হয়তো তাদের যেটুকু মানে যেভাবে মানে তাদের যা চাহিদা তো পূরণ হচ্ছে না। তার কিছুক্ষণ চলার পাশে তার গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, আবার তাদের গ্যাস নিতে হচ্ছে। এইটা একটা সব বড় বদারিং একটা অবস্থা। তো এখন মোটামুটি আজকে যে গ্যাসটা আছে এবং মোটামুটি যেটা এরা মানে তারা মোটামুটি চলতে পারবে। আপনি কি মনে করেন যে সামনের দিনেও এই গ্যাসের চাপটা অব্যাহত থাকবে? সামনের দিনে হ্যাঁ অব্যাহত থাকবে, বরং এর চেয়ে আরও পজিটিভ হবে। প্রেশার খুবই কম, গ্যাস ঢুকলেও মানে নিতে গেলেও 200-300 টাকার গ্যাস ঢুকে, অনেক পেরেশানি। আমার কথা হইলো কি, গ্যাস যদি না থাকে তাহলে একবার বন্ধ করে দেওয়াই ভালো। এই অল্প একটু আসে আবার দেয়, আবার মানে সিরিয়ালে আমাদের পেরেশানি। তো এই যে গ্যাস প্রয়োজনের তুলনায় যে খুব কম পাচ্ছেন, এটা কি সমস্যা? এইটার সমাধান তো সরকারের কাছে। আমরা কি কি সমস্যার মধ্যে পড়ছেন? বাসায়ও গ্যাস থাকে না, আমাদের বাসায় খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, কারণ রান্নাবান্নায় সমস্যা গ্যাস না থাকলেই। আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করবে, কারেন্ট থাকে না। ধরেন ভাত বসা ইলেকট্রিক চুলা লাইন দিয়ে রাখছে, কারেন্ট চলে গেছে, ভাত অর্ধেক হয়ে রয়েছে, এই অবস্থায় আছি।